হ্যালো বন্ধুরা, মিত্তাস বেঙ্গলি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি একদম বিয়েবাড়ির স্বাদে মিক্সড ফ্রুট চাটনি রেসিপি। এই চাটনি আমাদের সবার খুব পছন্দের চাটনি, কিন্তু অনেক সময় বাড়িতে বানালে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হয় না। একবার এইভাবে আমার মতো করে বাড়িতে বানিয়ে দেখুন, অনুষ্ঠান বাড়ির মতো লাগবে খেতে। চলুন তাহলে রান্নাটা কিভাবে করেছি দেখে নিই। প্রথমে একটা ভাজা মশলা করে নেব। কড়াইতে 1 চামচ পাঁচফোড়ন দিলাম ও একদম ছোট সাইজের একটা শুকনো লঙ্কা দিলাম। এরপর পাঁচফোড়ন ও শুকনো লঙ্কা ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এরপর একটা প্লেটে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। তারপর ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এরপর ওই কড়াইতে 250 ml জল দিলাম। এরপর 100 গ্রাম আমসত্ত্ব ছোট ছোট করে কেটে নিয়েছি, আর 8টা খেজুর 2 টুকরো করে কেটে বীজটাকে ফেলে দিয়েছি। কিছু কাজু ও কিশমিশ দিলাম, আর একটা তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে মিনিট 5 সময় নিয়ে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর ফিরে আসছি। দেখুন 5 মিনিট পর এখানে আমসত্ত্ব খেজুর অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এরপর চিনি দিলাম, হাফ চামচ লবণ দিলাম। এরপর আবারও নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে দেব। তাহলে খেজুর ও আমসত্ত্ব পুরোপুরি সেদ্ধ হয়ে ঘন হয়ে যাবে। দেখুন এখানে আমসত্ত্ব খেজুর একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন কতটা ঘন হয়ে গেছে। যে ঘনটা আছে ঠান্ডা হবার পর আরেকটু জমে যাবে। এরপর গ্যাসটা বন্ধ করে দিয়ে 1 টেবিল চামচ লেবুর রস দিলাম, আর ভেজে রাখা পাঁচফোড়ন ও শুকনো লঙ্কার গুঁড়োটা দিলাম। তারপর নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব। লেবুর রস ও পাঁচফোড়ন গুঁড়ো দেবার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। তারপর বাকি ফলগুলো মেশাবো। ঠান্ডা হবার পর যদি ফলগুলো মেশান তাহলে চাটনির কালারটা খুব সুন্দর আসবে। দেখুন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এরপর একে একে ফলগুলো মিশিয়ে দেব। এখানে আপেলগুলো প্রথমে একদম ছোট করে কুচিয়ে নিয়েছি। তারপর কালো আঙুর দিলাম। এরপর আঙুর দেব ও বেদানা দেব। তারপর সমস্ত ফলগুলো মিশিয়ে নেব, আর দেখে বুঝতে পারবেন কালারটা এতটা সুন্দর আসছে। আর আপনাদেরকে আবারও বলছি, পুরোপুরি ঠান্ডা হবার পর ফলগুলো মেশাবেন, তাহলে কালারটা দেখে খুব সুন্দর লাগবে। আর এই ফ্রুট চাটনি দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও অসাধারণ হয়েছিল। আপনারা এইভাবে একবার ফ্রুট চাটনি বানিয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য।